ভোটে ক্লিয়ার কাট ম্যান্ডেট। এবার বাংলায় পদ্ম ফুল ফুটেছে। আমি কালকেই 24 ঘন্টা আগে যেটা বলেছিলাম, যদি বিজেপি জেতে তার ইমপ্লিকেশন হলো ভারতের ক্ষেত্রে যে ভারত আস্তে আস্তে একদলীয় শাসনের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এখন ভারতে একদলীয় শাসন হতে গেলে মোটামুটি 2/3 মেজরিটি দরকার রাজ্যসভায় এবং লোকসভায়। রাজ্যসভায় বিজেপি যেটা ছিল না, এবং যার জন্য বাংলার এই জয়টা বিজয়ের দরকার ছিল। বিজেপির লোকসভায় আগেরবার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু বাংলাতে তো ইলেকশন কীভাবে হয় সবাই জানে। যে পার্টি জিতে যায় সেই পার্টিটাতে মেশিনারি থাকে। অবভিয়াসলি নেক্সট টাইম 22টা রাজ্যে বিজেপি বিধানসভায় আছে, মানে লোকসভাতেও রেজাল্ট ভালো হবে। অর্থাৎ স্পিকিং থিওরিটিক্যালি বিজেপি রাজ্যসভা এবং লোকসভায় 2/3 মেজরিটির দিকে, খুব কনসলিডেটেড মেজরিটির দিকে এগিয়ে যাচ্ছে। এবং রাজ্যসভায় এবং লোকসভায় 2/3 মেজরিটি মানে বিজেপি ভারতের সংবিধানকে চেঞ্জ করার সুযোগ পাবে, বড় বড় বিলগুলোকে অনায়াসে পাস করার সুযোগ পাবে, যেগুলোতে সংবিধান চেঞ্জের দরকার আছে। ইটস এ বিগ কনসিকুয়েন্স। এবং আমি বলেছি যে এটা দরকার। ভারতবর্ষে এছাড়া উন্নতি হবে না, কারণ জন্মের পর থেকে এক পঙ্গু সংবিধান নিয়ে ভারত ন্যাংরাতে এগোচ্ছিল। তাও বলবো ভারতের লোকজন এত কিছুর পরেও ইকোনমিক লিবারালাইজেশনের ফলে অনেক কিছু এগিয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং যেহেতু সংবিধান পরিবর্তন হয়নি, সেহেতু গণতান্ত্রিক সীমাবদ্ধতা সবসময় ছিল ভারতের অর্থনৈতিক প্রগতিগুলোর ক্ষেত্রে। সেইটা এবার আস্তে আস্তে দূর হবে। অন্যদিকে বাংলার ক্ষেত্রে স্পেশালি আমি বলবো যে বাংলার মানুষজনের যে আশা আছে যে তাদের সুশাসন পাবে, তারা মেইন জিনিস হচ্ছে যে যেসব বাংলার তো এখন পুরো ক্রিমিনাল সিন্ডিকেটদের দখলে চলে গেছে তৃণমূলের। তো তৃণমূলের এখন এইটা একটা দেখার যে তৃণমূলের ক্রিমিনাল সিন্ডিকেটগুলো কে বিজেপি জেলে পুড়বে, না তারা বিজেপির ওয়াশিং মেশিন দিয়ে আবার নিজের দলে ভর্তি করে দেবে। কারণ দুটোরই সম্ভাবনা আছে, রাইট? অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি, বিজেপি মোটামুটি ওয়াশিং মেশিন নিয়ে অনেক ক্ষেত্রেই তাদের নিজের পার্টির মধ্যে ভর্তি করে নিয়েছে। কিন্তু বাংলায় সেটা তো বিজেপির দরকার নেই, কারণ বিজেপি এমনিতেই বাংলায় যে হিউজ ম্যান্ডেট পেয়েছে এবং মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তাতে আমার মনে হয় না যে তৃণমূলের সিন্ডিকেটেড চোরগুলোকে বিজেপিকে ঢোকাতে হবে। দ্যাট বি ইন্টারেস্টিং টু সি বিজেপি কী করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে ডেফিনেটলি বাংলার মানুষজন চাইবে যে সিন্ডিকেট নেতাদের হাতে তারা সিপিএমের আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে, তারাই আবার তৃণমূলে ঢুকেছিল, তারাই তৃণমূলকে চালাচ্ছিল, তাদের একটা শাস্তি হওয়া দরকার। তাদের শাস্তি না হলে এই যে একটা বড় ভার্টিক মানে বাংলার লোকজন বিজেপিকে ভরসা করে দিয়েছে, দ্যাট উইল গো ইন ড্রেন, রাইট? তাটা মানে একদম পুরো জলে যাবে। চাকরি বাকরির ব্যাপার, অনেকে ঘরে ফিরে আসতে চাইবে। আমি আগে বলেছিলাম বিজেপি একটা শক্ত লজিক দাঁড় করিয়েছিল, আপনারা তো অন্য রাজ্যে যান, অন্য রাজ্যে গিয়ে বিজেপিকে থাকতে পারলে পশ্চিমবঙ্গে কী ক্ষতি আছে, রাইট? সো দ্যাট লজিক হ্যাজ ওন। কিন্তু মেজর ব্যাপারটা হচ্ছে এখানটাতে যে এটা দেখায় যে সিপিএম এবং তৃণমূলের আমলে 50 বছরে বাংলার যে অধোগতি হয়েছে এবং যে সিন্ডিকেট রাজ হয়েছে এবং যে ক্রিমিনালদের আন্ডারে বাংলাকে থাকতে হয়েছে, সেই ক্রিমিনালগুলোর শাস্তি বিজেপি দিতে পারবে কিনা। আই থিঙ্ক দিস উইল বি মোস্ট ইন্টারেস্টিং থিং টু সি। এটাও দেখার মতো যে অভিষেক ব্যানার্জির ফিউচার কী হবে। অভিষেক ব্যানার্জিকে কি বিজেপি জেলে পাঠাবে, নাকি অভিষেক ব্যানার্জিকে আবার বিজেপি নিজের মতো করে ইউজ করবে, সেটাও আমরা আস্তে আস্তে দেখব যে কী হতে চলেছে। বাট ইন এনি কেস একটা জিনিস আমি আগের দিনও লিখেছিলাম, সেটা হচ্ছে রামায়ণের ঘটনা। ক্ষমতার অহংকার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে পুরোপুরি মানুষের বাস্তবতাকে ভুলিয়ে দিয়েছিল, যেমন রাবণকে ভুলিয়েছিল। তাও তো রাবণের একটা অন্তত অ্যাটলিস্ট রাবণ জ্ঞানী লোক ছিল। মমতা ব্যানার্জি বাইফার তিনি একজন ডেফিনেটলি লড়াকু নেত্রী। তিনি না থাকলে পশ্চিমবঙ্গে সিপিএমের অন্তত ওই বাম জমানাটাও শেষ হতো না। সেই ক্রেডিটটা তাকে দিতেই হবে, এবং সেই সম্মানটা তিনি চিরকাল বাংলার ইতিহাসে পাবেন, যে তিনি অন্তত বাংলার সিপিএমকে সরাতে পেরেছিলেন। বাট ফ্যাক্ট ইজ যে তার তো রাবণের মতো জ্ঞানও ছিল না। কিন্তু রাবণের মতো জ্ঞান নেই, কিন্তু শুধু ক্ষমতার একটা কিছু হাতে পুলিশ আছে, তাই ক্ষমতার দম্ভ তিনি দেখিয়ে গেলেন, যেটা সিপিএমও দেখিয়েছিল। এবং তার জন্য কী হয়েছে, আজকে সিপিএম জিরো হয়ে গেছে। বাইরে যা রেজাল্ট দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে 10টা জেলায় টিএমসি কার্যত শূন্য হয়ে গেছে। আজ থেকে 1 মাস বাদ ইলেকশন হলে পশ্চিমবঙ্গের অন্তত বলতে গেলে 14-15টা জেলায় টিএমসি কার্যত শূন্য হয়ে যাবে। এবং আমি আবার বলেছি, মেন সমস্যা হবে যে বিরোধী দল কী হতে চলেছে। ওয়েল, এই মুহূর্তে বিরোধী দলের সবচেয়ে ভালো পসিবিলিটি আমার মনে হয় যে মোস্ট লাইকলি তৃণমূল হয়তো আবার কংগ্রেসের সাথে মিশে যাবে। কারণ তৃণমূল যদি কংগ্রেসের সাথে না মেশে, কারণ দেখুন এখানে বাংলায় সেই বিরোধী হবে যেখানে মুসলিম ভোট একজোট করে পড়বে। এটা তৃণমূল বুঝে গেছে যে মুসলিম ভোট তারা পাবে না, মানে এরপরে আর পাবে না। কারণ মুসলিম ভোট যদি দেখে যে বিজেপিকে এই পার্টি হারাতে পারবে না, তাহলে যে পার্টি বিজেপিকে হারাতে পারবে মুসলমান ভোট সেখানে যাবে।
এখন সেইটা ক্ষেত্রে অবভিয়াসলি কেরালে সিপিএম হারার পর সিপিএমেরও এখন আর সেই অর্থনৈতিক ক্ষমতাটাই থাকবে না, রাইট? তো নেক্সট হচ্ছে একমাত্র বেঁচে রইল হচ্ছে কংগ্রেসের কিছু ক্ষমতা আছে যেহেতু তারা গোটা দেশ জুড়ে আছে। সুতরাং আমার মনে হয় যে একটা পসিবিলিটি আছে আগামী দিনে কংগ্রেস আবার তৃণমূল মিশে যেতে পারে বা একসাথে কাছাকাছি কাজ করতে পারে। সেই জোটটা হলে হয়তো পশ্চিমবঙ্গে মুসলমান ভোটটা কংগ্রেস এবং ইয়েটা তৃণমূলের একসাথে পড়বে। সেটা হলে আবার কিন্তু বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে আগামী দিনেও, যদি কংগ্রেস এবং তৃণমূল এক হয়ে যায় বিজেপি পার্টিতে। সেটা যাকে সে যা খেলা হবে আপাতত যে খেলাটা দেখার যে পশ্চিমবঙ্গের বুকে শিল্প ফিরে আসে কিনা, চাকরি ফিরে আসে কিনা, সমৃদ্ধি ফিরে আসে কিনা, মানুষের সম্মান যেভাবে মানে বেসিক্যালি তৃণমূল একটা ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করে রেখেছিল, সেই ক্রিমিনাল সিন্ডিকেট বিজেপি ক্লিন করতে পারে কিনা। আমি মনে করি আগামী দিন এনি চেঞ্জ ইজ বেটার, আগামী দিন ডেফিনেটলি ইন্টারেস্টিং হতে চলেছে। এবং শিক্ষা নিয়ে তো অফকোর্স আছে। শিক্ষাটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, যেন তেন প্রকারণে কোনো মানে এই যে, এবং সবচেয়ে বড় কথা এই যে হেরে যাচ্ছে, জনগণের রায় তাদের বিপক্ষে, অর্থাৎ জনগণের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। আবার বলে বিজেপি নোংরামো করেছে। এগুলো মানে বাংলার বুদ্ধিজীবীদেরও সালা মানে কী বলবো, সিপিএম 34 বছর পশ্চিমবঙ্গকে যন্ত্রণা দিয়ে একদম পুরো ইয়ে করে রেখে দিল, তবু আজকে 34 বছর তারা যে ভুল করেছে সেই ভুলটা স্বীকার করছেন, আজকে পর্যন্ত কয় না। আমি যখন বলি যে ভাই ভুলটা স্বীকার কর, নইলে তোকে মানুষ ভোট দেবে কী করে রে ভাই? ভুল স্বীকার করবে না, তো ভুল স্বীকার করবে না তো তোরা 0 বা 0-র আশেপাশেই থাকবে, ওই কয়েকটা মুসলমান বেল্টে ভোট পাবে আর কি করা যাবে। আচ্ছা, তারপর যদি দেখা যায় যে বেসিক্যালি আপনি যদি দেখেন যে তৃণমূলের ব্যাপারে তারাও সেই সিপিএমের পথেই যাচ্ছে, সে ক্ষমতার এমন দম্ভ। এই 35 বছরে তারা যে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছে, সরি 15 বছরে সিপিএম যারা ক্ষতি করে গেল 3টে টার্মে, সেটা স্বীকার করবে না। যতক্ষণ না স্বীকার করলে তৃণমূল ওই সিপিএমের মতো 0-র দিকে তলিয়ে যাবে। মানে আনলেস অফকোর্স তারা যদি কংগ্রেসের সাথে আবার মিশে যায়, সেটা একটা অন্য ব্যাপার হতে চলেছে। বাট ওভারঅল যেটা জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে মানুষেরকে যখন বিজেপিকে যে এইভাবে 200+ পার করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের লোকজন, মানুষের প্রচুর আশা বিজেপির প্রতি। এখন প্রত্যাশাটা এত বেশি হলে সেই প্রত্যাশা মিট করাও অনেক সময় কঠিন হয় অনেকেই, কারণ অবভিয়াসলি লোকজন ইউপিতে কী উন্নয়ন হয়েছে সেটা দেখেছে, যোগী রাজ্যে কী উন্নয়ন হয়েছে তারা দেখেছে, আসামে কী উন্নয়ন হয়েছে তারা দেখছে, উড়িষ্যায় কী উন্নয়ন হয়েছে দেখছে, পশ্চিমবঙ্গ কী করে আসাম, ইউপি এবং উড়িষ্যার থেকে পিছিয়ে যাচ্ছে সেটা লোকজন দেখেছে। আমি তো বলছি, আমি তো যখনই জানেন যে আমি যখন পশ্চিমবঙ্গে যাই, আমি তো অন্যান্য রাজ্যগুলো ঘুরে সেসব রাজ্যে ফটো আপনাদের দেখিয়েছি, এবং লোকজন অবভিয়াসলি বুঝতে পারছিল যে বাঙালি পিছিয়ে পড়ছে যদি আজকে তারা কিছু না করে, রাইট? তো বাঁচা গেছে অ্যাটলিস্ট একটা ব্যাপার থেকে, যে দেখা যাক যে পশ্চিমবঙ্গে পরিবর্তন তো আসছে, অন্তত সিন্ডিকেট রাজের আন্ডারে থাকতে হবে না। এই কথায় মানে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের ব্যবসা করাটাই তো মুশকিল হয়ে গেছিলো। তো আগেবার গেছিলাম, তো বললাম যে ডিস্ট্রিবিউটাররা, আমি আগেবার একটা ভিডিও দিয়েছিলাম দেখবেন না, লিখেছিলাম যে ডিস্ট্রিবিউটাররা মানে কী বলবে, যে একটা লরি করে কোথায় মাল পাঠাবে, সেখানে সে লরি থামিয়ে যে কোথায় কত তোলাবাজি এবং ফাইন করবে, কোনো কথা নেই, বার্তা নেই, যাকে খুশি যা খুশি ফাইন করা শুরু করে দিয়েছিল। এবং আমি বলেছিলাম যে বেসিক্যালি তৃণমূল সরকারটা পুরো তোলাবাজি সরকারে পরিণত হচ্ছে। বাট মুশকিল হচ্ছে যে বিজেপি এগুলো নিয়ে সঠিকভাবে ইনভেস্টিগেশন করবে কি না, যেসব আইএস অফিসার তৃণমূলের সাথে কোলাবোরেট করেছিল তাদের শাস্তি দেবে কি না। কারণ তৃণমূল কী করেছিল, যে কটা আইপিএস অফিসার সিপিএমের সাথে কোলাবোরেট করেছিল সেগুলোকে তো শাস্তি দেয়নি, উল্টে তাদের প্রার্থী করে দিয়েছিল। তো এই তো ছিল তৃণমূল। তো ভুগছে, এখন ভুগবে। তো যাকে তৃণমূল এখন ইতিহাস হয়ে গেছে, তাদের বাঁচার একমাত্র উপায় তারা যদি কংগ্রেসের সাথে হাত ধরে পার্টিটাকে মিলিয়ে যদি মানে ওই মুসলিম ভোটটাকে যদি ইউনাইট করতে পারে, আদারওয়াইজ পশ্চিমবঙ্গে তারা মানে পুরোপুরি পরের বার ওই সিপিএমের মতো 0 বা নিয়ার 0 সিটের কাছে চলে যাবে। দে উইল বি নো এক্সিস্টেন্স অফ দেম, পার্টি উইল কোল্যাপস। আগামী দিনে পশ্চিমবঙ্গ ডেফিনেটলি ইন্টারেস্টিং হতে চলেছে। টাইম টু টাইম যা হবে আমি বলতে থাকবো। অবভিয়াসলি বিজেপির কাজের সমালোচনা এমন যেমন করতে থাকবো। বিজেপি ভালো করলে ভালো বলেছি, বিজেপি খারাপ করলে খারাপ বলেছি। যে কোনো পার্টি ভালো করলে আমি ভালো বলি, খারাপ করলে খারাপ করি। কিন্তু আমি আবার একটা তৃণমূলের লোকজনকে স্মরণ করে দিতে চাই যে ভুলটা স্বীকার করুন, জনগণের কাছে নতমস্তকে স্বীকার করুন ভাই অত্যাচার করেছে, যেটা সিপিএম করেনি বলে আজকে সিপিএম জীবনে ফিরতে পারবে না পশ্চিমবঙ্গে। ওকে, ভুলটা স্বীকার করতে হবে, যে 34 বছরের ভুল এটা একটা আমাদের স্বীকার করতে হবে। না স্বীকার করতে পারলে কিন্তু আপনারাও পশ্চিমবঙ্গে ধুয়ে মুছে যাবেন সিপিএমের মতো। আর বাংলার ওই বিজ্ঞজীবী বুদ্ধিজীবী যারা আছেন, প্লিজ একটা জিনিস আমি বলতে চাই, দেখুন ব্যাপারটা হচ্ছে আমি কোনো পার্টির সমর্থক নই, বিরোধীও নই, যা হয় সেটা বলি। দ্যাট আই থিঙ্ক আই উইল কন্টিনিউ টু টেল। বিজেপির আগেও যেমন সমালোচনা করেছি, এখনও করব। বিজেপি ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ করবো। এবং আমার পলিটিক্যাল থিসিস একটাই, চীন হচ্ছে মেন সমস্যা, সিপিএমও সমস্যা না, তৃণমূলের সমস্যা না, ভারতের মেন সমস্যা হচ্ছে চীন।
চীনকে টক্কর দিতে গেলে ভারতে একদলীয় শাসন ছাড়া হবে না, কারণ ভারতের সংবিধানে প্রচুর পরিবর্তনের প্রয়োজন আছে। আইদার এই সংবিধান ভারতকে ভালো গণতন্ত্র উপহার দিক অথবা ভালো স্বৈরতন্ত্র উপহার দিক, এর বাইরে দুটোর মধ্যেখানে খিচড়ে থেকে ভারত পারবে না চীনের সাথে টক্কর দিতে। সো দ্যাট ইজ সেই দিকে ভারত এগোচ্ছে, এটা একটা সবচেয়ে ভালো খবর।